নমস্কার বন্ধুরা, এইট অবডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন, খবরটি তাদের জন্য এবং তার পরিবারের জন্য। তো আপনি যদি চাকরি করে থাকেন, অর্থাৎ সরকারি কর্মচারী হয়ে থাকেন, তো সেক্ষেত্রে যদি কোনো কারণে সেই কর্মচারীর বা সরকারি কর্মচারীর মৃত্যু ঘটে থাকে, তাহলে সেই পরিবারের কোনো সদস্যকে চাকরি দেওয়া হয়। তো এই নীতিতে কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন আনছে রাজ্যের সরকার। তো বন্ধুরা, কী সেই পরিবর্তন আনছে, পুরো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সামনে ছোট্ট একটা অনুরোধ। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তা আমাদের চ্যানেলের যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিন এবং তারপরেই একটা বেল নোটিফিকেশান আসবে, সেটাতেও ক্লিক করে দিন। এতে কী হবে, আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, চলে যাচ্ছি পুরো ভিডিওতে। তো বন্ধুরা, এখানে দেখুন, সরকারি কর্মীর মৃত্যুর পর আত্মীয়কে চাকরি দেওয়ার নীতিতে বড় পরিবর্তন। কাজ করতে করতেই কোনো সরকারি কর্মীর মৃত্যু হলে ক্ষতিপূরণ হিসেবে যে চাকরি দেওয়া হয়, সেই প্রক্রিয়াতে বড়সড় পরিবর্তন আনলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অনেক সময় অভিযোগ ওঠে, এভাবে চাকরি পেতে বছর পর বছর সময় লেগে যাচ্ছে, ফলে মৃত কর্মীর পরিবারকে ব্যাপক আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর সেই সমস্যা কাটাতে উদ্যোগে রাজ্য সরকার। বাংলার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক মৃত কর্মী যে দপ্তরে কাজ করতেন, সেখানেই তার পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হতো, কিন্তু ওই দপ্তরের বিশেষ ছাড়পত্র, কোটা বা এক্সেমটেড ক্যাটাগরিতে কোনো শূন্যপদ না থাকলে সমস্যা তৈরি হয়েছিল। সম্প্রতি অর্থ দপ্তর নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, অন্য দপ্তরেও চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। মৃত কর্মী যে দপ্তরে কাজ করতেন, সেখানে কোনো শূন্যপদ না থাকলে যে দপ্তরে শূন্যপদ রয়েছে সেখানে চাকরির ব্যবস্থা করা হবে। বাংলার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক মৃত সরকারি কর্মীদের আত্মীয়দের চাকরি কোন প্রক্রিয়াতে হবে তা অর্থ দপ্তর জানিয়ে দিয়েছে। এরপর সংশ্লিষ্ট দপ্তর এই ক্ষেত্রে চাকরি প্রাপকদের বিষয়টি অর্থ দপ্তরকে জানাবে। এরপর অর্থ দপ্তর এই ক্যাটাগরিতে কোথায় কত শূন্যপদ রয়েছে তা খুঁজে দেখবে। যেখানে শূন্যপদ আছে সেখানে গ্রুপ ডি পদে চাকরির ব্যবস্থা করা হবে। সরকারি সূত্রের খবর, মৃত কর্মী যে দপ্তরে কাজ করতেন সেখানে চাকরি দেওয়ার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু ওই দপ্তরে শূন্যপদ না থাকলে অন্যত্র চাকরির ব্যবস্থা হবে। সরকারের এই সিদ্ধান্তে খুশি শাসক সহ বিরোধী সংগঠনগুলি। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস রাজ্য ক্ষমতায় আসার পর কর্মরত অবস্থায় মৃত কর্মীদের চাকরি দেওয়ার ক্ষেত্রে নতুন নীতি তৈরি করা হয়। সরকারি কর্মীর মৃত্যুর 6 মাসের মধ্যে আবেদন করার যে সময় ছিল তা বাড়িয়ে 2 বছর করা হয়। পাশাপাশি মৃত কর্মীর পরিবারকে আর্থিক ব্যবস্থা খতিয়ে দেখার ব্যবস্থাও করা হয়। যদি দেখা যায় মৃত্যুর পর পরিবারের আয়, পেনশন সহ বিভিন্ন সূত্র মিলিয়ে আগের তুলনায় 90% কম হয়, তবেই পরিবারের কোনো সদস্য চাকরি পাওয়ার জন্য বিবেচিত হবেন। আর্থিক অবস্থা সহ পুরো বিষয়টি খতিয়ে দেখতে দপ্তরের 3 সদস্যের বিশেষ কমিটি আছে, এমনটাই বাংলা ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু এর পরেও একাধিক অভিযোগ রয়েছে, যদিও সেই সমস্যা কাটাতে বেশ কিছু রদবদল মমতা প্রশাসনের। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। তো আজকের মতো এখানেই, আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই।